কাজী সাহেব সবকিছু রেডি করছেন? হ্যাঁ, সবকিছু রেডি করেছি তো। এই নেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। এবার ডিভোর্সের ব্যবস্থা করেন। এই নিন আপনার 4 লাখ টাকা। ভালো করে গুনে বুঝে নেন। পাইছেন ঠিক তো? আছে। তাহলে এই যে এখানে একটা সই দেন আপনি। আপনিও এখানে একটা সই দেন। কি রে, এবার খুশি? হ্যাঁ খুশি। ঠিক আছে, তোর খুশি নিয়ে থাক, আর এই 4 লাখ টাকা নিয়ে থাক। থাকবই তো। আপনার এই মুখটা না সারা জীবন আমরা দেখাবি না। আমি দেখাইতে চাইও না। আসছে। আই সামান। আই একদম চুপ, কোনো কথা নাই। আই তুমি কই যাও? ঢাকা যেতেছি। ঢাকা যাইতেছি মানে? ঢাকা যাওয়া বন্ধ, আগে আমার ডিভোর্স দিবা তারপর ঢাকায় যাবা। তোমার আমি ডিভোর্স পরে দেবো, আমার চাকরি আছে, আমি এখন যাইতে পারবো না। এই তোমার চাকরির খেতায় আগুন, তুমি আগে আমার ডিভোর্স দিবা তারপরে তুমি যেনে মন চাই হেনে যাবা। নামো। না, আমি নামতে পারবো না। গোলামের পুত নাম, নাম কইতেছি। নাম, তুই আগে আমার ডিভোর্স দিবি তারপরে তুই ঢাকায় যাবি। তোর যেনে মন চাই এদিকে যাবি। আমি ডিভোর্স দিতে পারবো না। কেন দিতে পারবি না? হ্যাঁ, তোর ডিভোর্স দিতেই হইব। আমি তোমারে কইছি না আমি ডিভোর্স দিতে পারবো না। এই চলো। এই কি ডিভোর্স দিতে পারবি না? তুই দিবি, তোর ঘরে দিব। চল চল আমার লগে চল। আমি যাবো না, আমি তোমারে কইছি না ডিভোর্স দেবো না। যাবো না মানে? তুই যাবি, তোর ঘরে সুতা দিব। চল কইতাছি। আরে কইলাম আমি যাবো না, এরকম করতেছো কেন? এমন করতাছি কেন? না এমন করতাছি কেন? যাবি না? না যাবি না? এই আমারে তুই মারতেছস মানুষজনের সামনে। কি? হ্যাঁ আমার গায়ে হাত তুলছস, তাও আমার এই পাবলিক প্লেসে? হ্যাঁ, তোর যাও আমি শুনে গেছি। আগে তোরে ডিভোর্স দিব তারপরে তোরে আমি নারী নির্যাতন মামলায় জেলে ভরমু। চল গো আমার পুত্র। আরে এই চল চল কইতাছি, বেশি কথা কস না। চল। আরে আই বল আমার পুত্র, আস্তে বুঝবি। চল। তুই আমার লগে যা করলি না, রাস্তাঘাটে আমার মান সম্মান সব খাইয়ে ফেলছস। তোরে আজকে আমি নিজেই ডিভোর্স দেব। তাই নাকি? একদম ভালো করছিস, ডিভোর্স দিলে তো ভালো। চল চল কইতাছি। আরে ধরতেছস কেন? সাইডে দেখো। সবার করব। চল। আরে এখন তো স্যার কাজী সাহেব, এখন এই মুহূর্তে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করেন। হ্যাঁ কাজী সাহেব, এখনই ব্যবস্থা করেন। আহা, এত উত্তেজিত হচ্ছেন কেন? বসুন, বসে কথা বলি। আচ্ছা, আপনারা ঘটনাটা খুলে বলুন। আমি যদি না শুনি তাহলে কিভাবে ডিভোর্স করবো বলুন তো? পুরো ঘটনা আমাকে শুনতে হবে। কাজী সাহেব, বিয়ের পর থেকে আমি একদম শান্তিতে নাই। ভালোবেসে বিয়ে করছিলাম আমরা, আমার ফ্যামিলি তো কখনোই ওরে মাইনা নিত না। আমি কত বইলা কয়া তারপর রাজি করাইছি সবাইকে। আর এখন এখন আমার উপরেই অত্যাচার হইতেছে। ঘরের সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। ওর বাবা আমার সেবা, ওষুধ খাওয়া, রান্না বান্না সবকিছু। জানেন না, আমি তো ওইরকম ফ্যামিলি থেকে আসি নাই। আমার বাবা অনেক বড় লোক। আমি জীবনে কোনোদিন এক গ্লাস পানি ঢাইলা খাই নাই। সেইখানে ওদের বাড়িতে যে আমার পুরো দাসী বান্দি বানায় ফেলছে। আমি ওর সংসার করতে পারবো না। ওরে আমি ডিভোর্স দিবই না। আমি না, ও আমারে ডিভোর্স দিব। কাজী সাহেব শুনছেন? ওর মুখের কথা শুনছেন? এবার আমার মুখের কথা শোনেন। আমার বাবা-মার আমি একটাই সন্তান। আমার বউ যদি আমার বাবা-মার সেবা যত্ন না করে তাহলে কে করবে? আপনি আমার কোন তো একটা কাজের বুয়া কি পারবে যে আমার বাবা-মার সেবাটা ভালো মতো করতে পারবে না? আমি জানি ওই সব সেবা করতে পারবে না। একবেলা যদি রান্না করে হাতটা জ্বলে যায়, তেল পড়ে, নানান অজুহাত। আর আপনি আমারে বলেন আমি জোরে ডিভোর্সটা দিতে চাইতেছি, এটা ঠিক করতেছি না ভুল করতেছি? ওর কথা কি বলবো আর? ও তো এইসব বুঝে না। ও জানে না আমি কোত্থেকে আসছি। জানি না শুনে আমাকে এত কষ্ট করায়। বলছে সারা জীবন আমারে অনেক সুখে রাখবে, ভালো রাখবে, আমাকে কিচ্ছু করতে হবে না। আর কথা দিয়ে তো কথা রাখে নাই। আমার সাথে বেইমানি করছে, আমারে অত্যাচার করতেছে, এক খাটায় খাটায় মারতেছে এই সংসারে। আমি বেইমানি করছি? আমি বেইমান? বেইমান আমি না, বেইমান তুই। তুই আমার বাবার সেবা করিস না, তুই বেইমান না? কি? আমি কি তোমার দাসী বান্দি যে তোমার বাপ মা সেবা করবো? হ্যাঁ, তুমি আমার ডিভোর্স দিবা, আর কোনো কথা শুনতে চাই না। আমি তোমার সাথে এক মুহূর্ত থাকবো না। দাসী বান্দি হইলে বাবার সেবা যত্ন করে, আর তাছাড়া যারা ঘরের বউ তারা সেবা যত্ন করে না, পায়ের উপর পা উঠে বসে খাবে না? বসেই খাবো। আমি পায়ের উপর পা উঠে এই বসে খেয়ে আসছি সারা জীবন। ঠিক আছে, তুই বসে খা। কাজী সাহেব, আমি এত সব কথা শুনতে চাই না।
আপনি এখন এই মুহূর্তে ডিভোর্সের ব্যবস্থা করেন। হ্যাঁ, ডিভোর্সের ব্যবস্থা তো করবেই, সাথে কিন্তু আমার কাবিননামার টাকাও লাগবে। ও আমার শেষরা রে, নিজে বারবার বলতেছে ডিভোর্স দরকার, ডিভোর্স দরকার, আবার নিজে বলতেছে কাবিননামার টাকা লাগবে। ঠিক আছে, তোমার কাবিননামার টাকা আমি দিয়ে দিব। কি? আমি শেষরা না? আমি শেষরা, এটা আমার পাওনা, বুঝছো? এটা শেষরামির কিছু না। ঠিক আছে, তোর পাওনা তোরে দিয়ে দিব। কাজী সাহেব, আপনি কাগজপত্র সব রেডি রাখেন। অথচ কাবিননামার টাকাটা না, ওই 4 লাখ টাকা আমি আনতেছি। আমার হাতে তো কোনো টাকা নেই, ব্যাংকে যাইতে হইব। আরেকটা কথা, আপনার সাথে কি পার্সোনাল কোনো কথা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না কেন? পার্সোনাল কথা বলবেন, চলুন পাশের রুমে গিয়ে বসি। ঠিক আছে কাজী সাহেব। শোন, আমি টাকা আনতে যাইতেছি, আমার একটু সময় দে। শেষরা কোথাকার। যাও যাও, তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। ঠিক আছে, এখনো তো কেন টাকা নিয়ে আসতেছে না, বুঝতেছি না কিছু। কাজী সাহেব, সবকিছু রেডি করছেন? হ্যাঁ, সবকিছু রেডি করেছি তো। এই নেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। এবার ডিভোর্সের ব্যবস্থা করেন। এই নিন আপনার 4 লাখ টাকা। ভালো করে গুনে বুঝে নেন। পাইছেন ঠিক তো? আছে। তাহলে এই যে এখানে একটা সই দেন আপনি। আপনিও এখানে একটা সই দেন। কি রে, এবার খুশি? হ্যাঁ, খুশি। ঠিক আছে, তোর খুশি নিয়ে থাক, আর এই 4 লাখ টাকা নিয়ে থাক। থাকবোই তো। আর তোর এই মুখটা না সারা জীবন আমার দেখাবি না। আমি দেখাইতে চাইও না। আসছে, তার চেহারা দেখাবো। আচ্ছা কাজী সাহেব, আসি তাহলে। কি ব্যাপার, তুই এখানে কি করিস? কি রে, তুই সিগারেট খাচ্ছিস ঘরে বসে বসে? কত বড় সাহস তোর! হেই, তোর কি? আমার বাপের বাড়ি, আমি সিগারেট খাম না কি খামু? তোর দিকে খামু? এই, আমি তোর বড় বোন, আমার সাথে তুই এই ধরনের ব্যবহার করছিস কেন? কমু না কি করুম? তোর যদি এত লজ্জা শরম থাকে, তুই জামার বাড়ি যা। তুই এই জায়গায় বইরে রসুস কিলা? যাই যেতে, যা যা। দেখ, তুই এগুলো বলতে পারিস না আমারে। তোর কি কমু? তোর লজ্জা শরম আসেনি? তোর লজ্জা শরম থাকলে জামাই ডিভোর্স দেয়া বাপের ঘরে কি বয়ে বয়ে খাইতি? আবার দাঁড়ায় রসুস, যা কইতাছিস যা। যা এই জায়গা থেকে। কি ব্যাপার, বসে আসছিস কেন এভাবে? ঘরে কি সংসারে কাজ করব নাই? আশ্চর্য, তুই ঘরের মেয়ে, ঠিক আছে, নিজের সংসারে রাইখা চলে আসছিস এখানে। এত সুন্দর, এত ভালো একটা ছেলে, তুই তো নিজেই পছন্দ করে বিয়েটা করছিস। আমরা তো আর করাই নাই, তাই না? তোর বাবা তো তোর জন্য পছন্দ করছিল ছেলে, তোর পছন্দ হয় না, তুই ভালোবাসা বিয়ে করছিস, ভালো কথা। এখন কি হয়েছে? সংসারটা না কইরা তুই ডিভোর্স দিয়ে চলে আসছিস। কি গর্বের কথা! একবারও চিন্তা করস নাই যে মা বাবার মান সম্মানটা কোথায় থাকবো? মা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? আগে তো কখনো এরকম করো নাই। হ্যাঁ, আগে করি নাই, কারণ তোর বাবার তখন সামর্থ্য ছিল সংসার চালানো। এখন কিছুদিন পরে তোর বাবা রিটায়ার করবে। তোর ভাই একটা কিচ্ছু করে না, সারাটা দিন বসে বসে নেশা করতে থাকে। আমি একটা মেয়ে মানুষ, আমি কি করব সংসারের জন্য? তুই একটা বাড়তি ঝামেলা, বুঝছ না এগুলি? আর এই সংসারে যদি থাকতে হয়, নিজের কাজকর্ম করে তারপর থাকতে হবে। আমি বুঝতে পারছি, আমি এখন তোমাদের কাছে বোঝ হয়ে গেছি। ঠিক আছে, আমি আজকেই চলে যাইতেছি, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। যা, সংসারে গিয়ে নিজের সংসার ভালো মতো কর। আজকালকার মেয়েরা 2 দিন হয় না প্রেম করে সংসার করে, 3 দিনে দিন ডিভোর্স। শোনো, কি ব্যাপার?
তুমি তুমি এইখানে? তোমার লগে লাগেজ কেন? আমি চলে আসছি। চলে আসছো মানে? কেন? তোমার আমার যে ডিভোর্স হয়েছে সেটাকে ভুলে গেছো? হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার ছাড়া থাকতে পারতেছো না, এইসব কথা এখন কইতেছো তাই না? তোমার মনে নেই তুমি আমারে রাস্তাঘাটে অপমান করছো, আমার কলার টাইনা নিয়ে কাজী অফিসে নিয়ে গেছো। আমি তো তোমার একবারের জন্য বলি নাই যে আমি তোমার ডিভোর্স দিব। আমি তোমার বারবার কইছি আমি তোমার ডিভোর্স দিতে পারুম না, কিন্তু তারপর আমার একটা কথাই কইছো, আমার লগে তুমি ঘর সংসার করবে না, ডিভোর্সটা তোমাকে চাই। ঠিক আছে, শেষমেশ তোমার আমি ডিভোর্স দিলাম, এখন আবার এখানে আইছো কেন? আসলে আমি তোমাকে ছেড়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমারে ভালোবাসো? সত্যি কথা কইতে কি তুমি কোনোদিন আমারে ভালোবাসো নাই। তুমি যদি সত্যি আমারে ভালোবাসতা তাহলে কোনোদিন বলতে পারতা না যে তোমার সঙ্গে আমি থাকবো না, আমার ডিভোর্সটা দেওয়া দরকার। এটারে ভালোবাসা কয় না। আসলে আমি তোমাকে ছেড়ে চলে যেয়ে বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তখন আমার রাগের মাথায় আমি তোমাকে এরকম উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। আর তুমিও তো পারতে আমাকে আটকাতে। আমি তোমারে আটকাইতে পারতাম? আমি কেমনে করেন কও? তুমি আমারে বারবার জোর করছো ডিভোর্সটা দেওয়ার জন্য। সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে মানুষটা আমার সঙ্গে থাকতে চায় না, আমি কেন তার সঙ্গে থাকুন, সেই জন্য আমি ডিভোর্স দিয়ে দিছি। আমি এখন অনুতপ্ত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু আমাকে তুমি তাড়িয়ে দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, তুমি যেই সব কথা কইতেছো সেটা হয় না। এখন তোমারে যদি আমি মাইনা নেই তাহলে এলাকার লোকজন নানান কথা কইব। এই সমাজ কোনোদিন এইসব মাইনা নেব না। শুধু সমাজ না, আমাকে ধর্ম এইসব মাইনা নেব না। আমাকে ধর্মে এইসব নাই। তুমি চলে যাও। তুমি আমার মাফ করে দাও, আমি তুমি ফিরে দিও না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। পাছাড়ো। তোমার আসার সময় ডিভোর্স পেপারটা আনতে বলছিলাম, আনছো? হ্যাঁ, আনছি। ডিভোর্স পেপারটা পড়ে দেখছো? না, পরে দেখি নাই। দেখো। তুমি আমাকে এত ভালোবাসো আমি না বুঝতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানতাম তুমি তোমার ভুলটা একদিন বুঝতে পারবা। তুমি যেমন আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। দেখো, সংসার জীবনে অনেক কিছু হয়, আমরা রাগের মাথায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেই, সেটা কিন্তু ঠিক না। তোমার মনে আছে আমরা যখন কাজী অফিসে যাই? তা কি এমন জরুরি কথা বলেন তো? কাজী সাহেব, আসলে হয়েছে কি, এই যে আমি ওর সাথে যত রাগারাগি করি, যাই করি না কেন, আমি কিন্তু ওরা অনেক বেশি ভালোবাসি, ও কিন্তু ওরা অনেক বেশি ভালোবাসে। মানে রাগের মাথায় ওইসব কথা বলতেছে, ও আমার সাথে খারাপ ব্যবহার করছে, তো তাই আমিও রাগের মাথায় এইসব কথা বলে ফেলছি। ও ছোটোবেলা থেকে অনেক ভালো ফ্যামিলিতে বড় হয়েছে, কোনোদিন কোনো কাজকর্ম করে নাই, অভাব অনটন কোনো কিছু ফেস করে নাই। ওর সাথে আমার বিয়ে হয়েছে কয়টা দিন হইল, আর যখন হঠাৎ করে আমার সাথে বিয়ে হওয়ার পর কাজকর্ম করতে হইলো, ও কোনোভাবে এটা মেনে নিতে পারে নাই। বিয়ে হওয়ার পর তো অ্যাডজাস্টের জন্য একটা সময় লাগে, এই সময়টা আমরা একে অন্যভাবে পাই নাই, এই জন্য আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, মানে ডিভোর্সটা সত্যি সত্যি দেওয়ার ব্যবস্থা করেন। আপনি এমন একটা কাগজ রেডি করেন যেন মনে হয় যে না, এটা ডিভোর্স পেপার। আমি কি আপনারা বুঝাইতে পারছি? মানে আপনি যে ডিভোর্স পেপারটা রেডি করবেন এটা সম্পূর্ণ নকল। আরে ভাই, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি যা বলছেন সেভাবে কাজ হবে। চলেন তো, চলেন এখন ভিতরে চলেন। কাজী সাহেব লোকটা অনেক ভালো, আমার কথাটা রাখছে। আমি তারপরে আবারও কল করছিলাম যে আপনি পারবেন আমার সংসারটা বাঁচাইতে, আপনি ডিভোর্সের জায়গায় আমার ভালোবাসার কথাগুলো লেখেন। এই দেখো,
ডিভোর্সে কিন্তু সব আমি তোমাকে এত বেশি ভালোবাসি সব কথা কিন্তু লেখা। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো। আমি ভুলছিলাম, তুমি আমাকে এত ভালোবাসো আর আমি তোমার সাথে এই ধরনের ব্যবহার করেছি তোমার বাবা মার সাথে। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে সংসারের সব কাজকর্ম আমি করব, আর তোমার বাবা মা মানে আমার বাবা মা, তাদের সব ধরনের সেবা আমি করব। তুমি সত্যি কইতেছো? সত্যি কইতেছি।